দেখেন আমাদের আশা করি স্টার্ট হয়ে গেছে, চলতেছে, ভিডিও চলতেছে, ঠিক আছে। আমরা শুরু করে দিচ্ছি। আজকে কি ঘড়ি বানাইছি না আমরা, কিছু আমার ক্লাসটা দেখেন আর আমরা কথা বলবো। আপনাদের সুযোগ দিব কখন? আমার ক্লাস শেষ হলে। দ্যাট মিন্স কি, সুযোগটা হলো যে এখানে আপনারা কাজ কি করার, কাজ করার সুযোগ পাবেন কম, দেখার সুযোগটা বেশি পাবেন, ঠিক আছে। আর আমি যে এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা কি হবে, আপনার দেখা কি সুযোগ করে দিবেন। দ্যাট মিন্স এটা হলো কি, আমারও বর্তমানে আপনার টিচার, আমারও বর্তমানে আপনার টিচার। আর আমরা এখানে ক্লাস করার সময় যে কাজগুলো করতেছি, এই কিছু সময় মনে করেন 1 ঘন্টা সময় আমরা কি আমাদের মোবাইল থেকে যা কিছু আছে সবকিছু করে দিই, সাইলেন্ট করে দিই। মানে আমরা এই তো 7টা 8টা পর্যন্ত কি করবো না, পুরো পৃথিবী থেকে একটু কি আলাদা হয়ে যাবো। পারা যাবে না কাশেম? তাহলে আমরা তো ঘড়ি বানাইছিলাম, ঘড়ি দিতে আমার সমস্যা আছে, কিছুটা আছে না? তাহলে সমস্যা, আমি পুরো জিনিসটা একবার রিভিশন করতেছি। দেখেন আমরা জুম তো করতে জানি, তাই না? তাহলে কি করি, প্রথমে রুলার নিই, শো রুলার আসছে, তারপর একটা গাইড নিলাম, উপর থেকে একটা গাইড, এখান থেকে একটা গাইড নিছি না। গাইড কেন নিছি? ওই যে আমরা বৃত্তটা নাকি একটা সার্কেল নিয়ে ঘুরে না, এই কাটাগুলাকে ওই সার্কেলটা নিয়ে জন্য গাইডটা নেওয়া মূলত। এখন একটা কি করি, ইলিপস নিই, ইলিপস নিয়ে কি নিব, সেন্টার নিয়ে ক্লিক করলাম, বড় করবো কি শিফট আর অল্টার চেপে, যাতে বৃত্তটা একটু চারপাশে সমান হয়। আসছে, এই বৃত্তটা আমার কোনো কাজ নাই, এই বৃত্তটা আমার রেফারেন্স, তাহলে কি লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে লক হয়ে যায়। তারপর অবজেক্ট সিলেকশন, লক সিলেকশন, এই যে লক হয়ে গেছে না। আর পেন টুল দিয়ে ডাক দেই, কাশের কাজ করিও না, এই একটা ক্লিক করলাম, শিফট চেপে আরেকটা ক্লিক করলাম, ঠিক আছে। এখন কি স্ট্রোকটা বাড়াই দিই, এখান থেকে স্ট্রোক বাড়াই দেওয়া যায়, উইন্ডো থেকে স্ট্রোকে গিয়েও স্ট্রোক বাড়াই দেওয়া যায়, ওটা আমাদের কোনো সে নাই। কিন্তু আমরা যখন এটাকে রোটেট করব, রোটেট করার জন্য কোন টুল, অবশ্যই রোটেট টুল, এই সিলেক্ট করলাম, এই রোটেট টুল নিলাম, অল্টার চেপে ক্লিক করব। আমরা গত ক্লাসে কিন্তু দেখছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে, কারণ 12টা কাটা 360 ডিগ্রি ভাগ করলে কথা 30, তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 30 কপি। তারপর কি ট্রান্সফর্ম अगेन, অবজেক্ট ট্রান্সফর্ম अगेन বা কন্ট্রোল ডি, ডি চাপলে চলে আসছে। আমাদের কয়টা কাটা হয়ে গেছে? 12টা কাটা, 12টা কাটা হয়ে গেছে। এখন এখানে 12টা কাটা হয়ে গেছে, তাহলে ওই পুরোটা কি করি, সিলেক্ট করে এখান থেকে কি করে দিই, গ্রুপ করে দিই। গ্রুপ হয়ে গেছে না। আমরা একটা টেক্সট টুল নিই, এখানে এখানে ক্লিক করে একটা কত লিখি, 0 1 লিখলাম, 0 1 লিখছি না। এই জিনিসটা এখানে বসা দিই, বসে এটাকে কি করি, শিফট হলো ধরে একটু বড় করি, বা এইভাবে বড় করবো না। আরেকটা বড় করার সিস্টেম হলো যে উইন্ডো থেকে আমরা কোথায় যাব, এখানে এই কন্ট্রোল টি বা টাইপ, টাইপ থেকে কি ক্যারেক্টার, টাইপ থেকে কি ক্যারেক্টার আসছে, ক্যারেক্টার প্লেট, এখান থেকে কি করব, ক্যারেক্টারটা বড় করব। দেখেন আমার ক্যারেক্টার বড় হচ্ছে, এই ক্যারেক্টারটা বড় করব। এখানে আরো অনেকগুলো অপশন আছে, শো অপশন, তাহলে আরো অনেকগুলো অপশন আসবে, আসছে। ক্যারেক্টার জাস্ট এখন ক্যারেক্টার বড় করাটা দেখি, পরে কাজ এই ক্যারেক্টার ব্যবহার আরো দেখবো কি আমরা, এই কি বলে যখন ইয়ার কাজ করব, বিজনেস কার্ড বানাবো, তখন এটা একটু বোল্ড করে দিই, রেগুলারটা কি করে দিই একটু বোল্ড, আসছে না। এই জিনিসটা একটু এইটা এখান থেকে কি করে দিই, একটু লম্বাও করে দিতে পারি, একদম ঠিক মাঝখানে নিয়ে আসলাম। এখন এইটাকে আমি কি করি, চারদিকে রোটেট করে দিই, ক্লিক করে অল্টার চেপে এই সেন্টার নিয়ে আসলাম, নিয়ে কি করলাম, কত ডিগ্রি দিই, কপি কন্ট্রোল ডি বললাম না। হ্যাঁ আমি সবগুলো কি লিখছি 1 না, তাহলে এটা কি ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করলে কি হয়েছে, আসছে না 0 2, এখানে আসেন, এখানে ডবল ক্লিক করেন, কত 0 3, এখানে আসেন, আচ্ছা আমরা ভুল করছি, এখানে কি 1 2 0 1, এখানে
02, এখানে 03, এখানে 04, এখানে 05, এখানে 06, এখানে 07, এখানে 08, এখানে 09, এখানে 10, 010 না শুধু 10, এখানে 11। এখন দেখেন এদিকে দেখেন আমার উপরে কাটাগুলো ঠিক আছে মোটামুটি, তাই না? 10, 11, 12, 1, 2 ঠিক আছে, কিন্তু আমার নিচেগুলো ঠিক নাই। তার প্রথমে ঠিক করে কোনটা, মনে করেন এই তিনটাকে ঠিক করতেছি, এই সিলেক্ট করলাম, শিফট চেপে ধরবো, কর্নার আসি, দেখেন তো আসতেছে না, এই করে দিলাম, ঠিক হয়ে গেছে। ওকে শিফট, এটা ঠিক হয়ে গেছে। তাহলে এখন এটা ঠিক করে দিই, এটা কি এই শিফট চেপে ধরে এই নিয়ে আসছি, ঠিক হয়ে গেছে। তারপরে এটাকে নিয়ে শিফট চেপে ধরে কি করলাম, ঠিক করে দিলাম। এটাও কি করি, শিফট চেপে ধরে ঠিক করে দিলাম। এটাকেও কি শিফট চেপে ধরে ঠিক করে দিয়েছি, এটাকেও শিফট চেপে ধরে ঠিক করে দিলাম। এটা কি করে দিব, জাস্ট এখান থেকে একবার করে দিলে কি ঠিক হয়ে গেল। লাগতেছে না ঘড়ির মতো? গাইড স্টার্ট করে দেখি, আর চলে আসছে না? এতটুকু কি পুরো ঘড়ির মতো গেছে না? এখন শো গাইডস। এখন কি করব, কাটা দিব। এই পেন টুল নিলাম, এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, নিচে শিফট চেপে উপরে একটা ক্লিক করলাম, বুঝছি না? কি এই একটা দাগ দিলাম, দাগ দিছি না? এখন এটা কি করে দিব, রিফ্লেক্ট টুল নিয়ে এই ক্লিক করলাম, শিফট অল্টার চেপে এবার কি করলাম, ক্লিক করছি, আসছে। দুটো সিলেক্ট করে কি করব, জয়েন, জয়েন হয়ে গেছে। কাটা করে গেছে না? এই কাটাটা কিন্তু গতকালের কাটা থেকে অনেক সুন্দর। রোটেট টুল নিয়ে এখানে ক্লিক করি, ক্লিক করার পর অল্টার চেপে এখানে নিয়ে আসলাম, একটা কন্ট্রোল ভি দিই, ঠিক আছে। এটাকে মনে করি এটা হলো মিনিটে কাটা, এটাকে বানাই সেকেন্ডের কাটা, এটাকে বানাই অল্টার চেপে ছোট করলাম, চিকন করছি কি চেপে, অল্টার চেপে, কি চেপে চিকন করছি, অল্টার চেপে, চলে আসছে না? আর মাঝখানে একটা ইলিশ এঁকে দিই, মাঝখানে কি একটা ইলিশ এঁকে দিলাম, একই বড় বৃত্তটা যেভাবে আসছে, বড় বৃত্তটা এটা সেম ভাবে আসছে নাকি। এতটুকু আমাদের ঘরে কিন্তু রেডি হয়ে গেছে না, ঘরে রেডি না? এখন কি করে আরেকটা ইলিশ থাকে, সেন্টার দিয়ে কি করবো, ইলিশ না একটা পলিগন আগে কি আঁকবো, পলিগন। পলিগন আঁকার সময় কখনো কি শিফট অল্টার চেপে একটা ক্লিক করবেন, ক্লিক করবে কি কয়টা অ্যাঙ্গেল দিবেন, এখানে অ্যাঙ্গেল কয়টা, 6টা, যা আছে ওকে আসছে, আসছে না? এটা কি করেন, এখানে সেন্টার নেবেন, কিভাবে সেন্টার নেবেন, এখন লেফট আমাদের কিবোর্ড থেকে লেফট অ্যারো দিলাম, দিয়ে দেন মাঝখানে আসছে না, আর আপ অ্যারো মাঝখানে আসছে, কর্নারে দেন, শিফট অল্টার চেপে কি করেন পুরোটা দিয়ে দেন, চলে গেছে, কোনো কালার নাই, তাই না? এখন এখানে কি করেন, মাউসের রাইট বাটন ক্লিক করে কোথায় যান, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, চলে আসছে। এতটুকু পারা যাবে? এখন দেখেন আমার যে ঘড়িটা, আমি এতটুকু এই অংশটা কি করি, ভিতর অংশ এটাকে 2 দিয়ে লক করে আপাতত এই জিনিসটা কি করি, গ্রুপ করে রেখে দিই, ঠিক আছে। দেখেন আমি কি করলাম, সবগুলো আনলক করছি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে কি করছি, সব আনলক করে, দেখছেন সবগুলো আনলক হয়েছে না? এই অবস্থায় আমি এটাকে একটা কি করি, গ্রুপ করে রাখি, আমার ঘরে একটা ভিতরে কাজ শেষ, শেষ না? এখন আরেকটা কাজ করবো, আমরা গতকাল বানাইছি কি করি, আমরা এই পান্ডুলাম করি, আজকে বানাবো হাত করি, সাইজটা একটু কি করলাম, ছোট করলাম, কারণ আমাদের সারফেসের তুলনায় সাইজটা বড় হয়ে গেছিল, তাই না? একটা জিনিস দেখেন, আমি যখন ছোট করছি, ছোট করার পর আমার এই দাগগুলো কি হয়ে গেছে, মোটা হয়ে গেছে না? দাগগুলো মোটা হয়ে গেছে না? এই দাগগুলো এখন কিভাবে চিকন করবো দেখেন, এই প্রথমে একবার আনগ্রুপ করেন, করার পর দেখেন আসছে। এখন এইটা দেখেন তো, এটা তো সবাই একটা গ্রুপে না? এখন কি করেন, পিডিটা কমাই দেন,
এখন ঠিক আছে নাকি আটটা কমাবো? এই আটটা কমালাম, এখন ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। দেখছেন আমার কিন্তু কেন গ্রুপ করতে হয় এবার বুঝতে পারছেন? এখন তো তোমার গ্রুপ করে না, তখন কি একটা 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 করে সিলেক্ট করতে হতো, ঝামেলা বেশি হতো না, এই কারণে। এখন ছোট করলাম, পুরো অংশটা আবার কি করে রাখি, গ্রুপ করে রাখি। একটা জিনিস দেখেন তো, আমরা এখানে দুইটা কি নেই, সংখ্যা নাই, কেন নাই? এগুলো কিন্তু আছে, কোথায় চলে গেছে? ভিতরে। তাহলে এগুলো দুটো সিলেক্ট করে কি করেন, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, তারপর কি করেন আবার কন্ট্রোল ওয়াই দেন বা ইয়ে করেন, ঠিক আছে? চলে আসছে না? আসছে? সবগুলো সিলেক্ট করে কি করেন আবার একটা গ্রুপ করে রেখে দেন। আমার একটা কাজ শেষ। এখন আরেকটা কাজ দেখেন, এই কাজটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, সবসময় কাজে লাগবে কাজটা। একটা পেন টুল দিয়ে এখানে একটা দাগ দিলাম, একটা দাগ ঠিক এখানে, শিফট চেপে না, জাস্ট এমনি সিম্পলি একটা দাগ দিলাম, দিছি না? তাহলে আমার কর্নারটা কি মিলছে? এই কর্নারটা কি করেন সিলেক্ট করে এই কালারটা চেঞ্জ করে স্টক কালার দেন, কালারটা কি করেন মিলাই দেন। দেখেন আমার কর্নারটা মিলছে কিনা কিভাবে বুঝবো? কন্ট্রোল ওয়াই দেন, দেখেন তো মিলছে আমার কর্নারটা, এই মিলাই দেন, মিলছে? এখন এখন মিলছে না? এই জিনিসটা কি করবো, সিলেক্ট করে রিফ্লেক্ট করে নেব, নিয়ে একটা ক্লিক করলাম, শিফট অল্ট দেবে, এখানে ক্লিক করলাম, আসছে। ওখানে কিন্তু মিলে নাই, তাই না? এটা আমি মিলাই দিই, আসছে, তাই না? আমি 1200% জুমে করছি, তাই কি এটা। এখন অবস্থানটা দেখেন, আমি যেখানে কাজ করতেছি আমার দাগটা এখানে একটু ভিতরে না, আর একটা দাগ কি বাইরে। আমার এই যে গ্রুপটা, এই কাজটা এখানে কাজ নাই, এটা কি করে অবজেক্ট থেকে লক করে রাখি, এই জিনিসটা কাজ নাই, আমার কাজ এখন কোথায়? এখানে। এখন পেন টুল নেন, আচ্ছা আমি আগে ওই ভিডিওতে যে কন্ট্রোল ওয়াই ভিডিওতে আসি, আচ্ছা এইভাবে থাকে, এই ভিডিও দেখেন, এই পেন টুল দিয়ে এখানে দাগ দিলাম, দিছি না? দাগ দিলাম, সিলেকশন করে এই ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করলাম, করছি। এটাকে সিলেক্ট করেন, শিফট অল্টটা চেপে ধরেন, সিলেক্ট করার কি শিফট অল্টটা, দেখেন আমার মাউস দুই বের হয়েছে না? একটা সিলেক্ট করলাম, তারপর কি দেন কন্ট্রোল ডি। একটা জিনিস দেখেন, আমার এই দাগটা কিন্তু বাইরে চলে আসছে, এই দাগটা বাইরে চলে আসছে না? এটাকে কি করেন একটু উপর তুলে দেন। এখন দেখেন তো আমার এখানে যে গ্যাপ গুলো আছে, গ্যাপ গুলো কি সবগুলো সমান? সবগুলো কি সমান? সবগুলো গ্যাপ সমান করব, কিভাবে করবো দেখেন, সবগুলো সিলেক্ট করলাম, উইন্ডো থেকে কোথায় যাবো, অ্যালাইন, উইন্ডো থেকে অ্যালাইন, অ্যালাইন আসছে না? এই দেখেন এখানে একটা অপশন কি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস, যখন এইভাবে দাগ হবে তখন ভার্টিক্যাল, আর যখন এইভাবে দাগ হবে তখন কি হরিজন্টাল, মনে থাকবে? এই ভার্টিক্যাল ক্লিক করলাম, দেখেন সমান হয়ে গেছে, সমান হয়েছে। এখন দেখেন এই সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে এই পাশে একটা পাথ ফাইন্ডার আছে না? পাথ ফাইন্ডার দেখছেন? এখানে ডিভাইড করব, তবে পাথ ফাইন্ডারের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, আমার এগুলো সব সিলেক্ট হইতে হবে, এই পুরো অংশ যা আছে সবকিছু কি হতে হবে, সিলেক্ট হইতে হবে। আর পাথ ফাইন্ডার মনে রাখবেন, পাথ ফাইন্ডার যখন ডিভাইড করবেন তখন আপনার যে বাড়তি অংশ দেখেন, এই একটা বক্স না, এই একটা বক্স না, এই বক্সের বাইরে যে দাগগুলো আছে এই দাগগুলো কি থাকবে না, চলে যাবে। তাই খেয়াল রাখবেন আপনার দাগ কোথায় হচ্ছে, এই সিলেক্ট করলাম, এই ডিভাইড করলাম, দেখছেন চলে গেছে না? আর দেখেন আমার কালার নাই, আমি এখানে আউটলাইন ভিউতে আছে কালার দেখাচ্ছে, কিন্তু দেখেন প্রিভিউতে গেলে কোনো কিছু দেখাচ্ছে? মনে রাখবেন না দেখালে কোনো টেনশন নাই, সবগুলো সিলেক্ট করেন, করার পর এইখানে একটা অপশন দেখেন তো, কি অপশন, গ্রেডিয়েন্ট আসছে, এইখানে ক্লিক করেন, দেখেন আমার কোথায় গ্রেডিয়েন্ট হচ্ছে, স্ট্রোক কালার, আমার স্ট্রোক কালার গ্রেডিয়েন্ট করার দরকার নাই, কন্ট্রোল জেড দেন, এই ফিল কালার ক্লিক করেন, ক্লিক করার পর গ্রেডিয়েন্ট ক্লিক করেন, কালার আসছে, আসার পর দেখেন কালারটা কিন্তু সুন্দর লাগতেছে না, তাই না? এই যে এখানে অ্যাঙ্গেল আছে না, অ্যাঙ্গেল কত দেন, 90 লেখেন, আসছে কালার। আমরা এটাকে কি করেন, ওইটা থেকে নিচে দিবেন, সেন্ড অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, চলে আসছে না? আমার কালার এটা ভালো লাগতেছে না, আমি কালার দিব গোল্ডেন কালার করবো, তাহলে এখানে আসেন, এখানে ক্লিক করেন, এই যে এখানে দেখছেন এই কর্নারে কি কালার আছে, কালো, তার কালো দিয়ে গোল্ডেন কালার দিই,
এই অপশনটা কি গ্রে স্কেল অপশনে, গ্রে স্কেল অপশনে কালার করা যায় না, করতে হবে কি অপশনে CMYK, কি অপশনে CMYK, আর CMYK গোল্ডেন কালার দিয়ে একটু এই গোল্ডেন কালার চলে আসছে না, গোল্ডেন কালার। এখন দেখেন আপনার ওখানে কালারটা আর এখানে কালারটা পার্থক্য আছে, কালারটা ওখানে সিলেক্ট করা নাই তাই কালার আর হচ্ছে না, এখানে ডবল ক্লিক করলে হবে, দেখছেন এই কালার আসছে, এতটুকু ক্লিয়ার। এখন দেখেন এই জিনিসটা কি করে দেবো, জুম কমাই, এটা সিলেক্ট করে এই রিফ্লেক্ট টুল নিয়ে এখানে ক্লিক করলাম, শিফট অল্ট চেপে করলাম, অপোজিটে ক্লিক করলাম, সিলেকশন টুল, দেখেন তো আসছে না। কিন্তু দেখেন ঘড়ির কালার, এই কালারটা যদি এই কালার থাকে সুন্দর লাগে, তাহলে কি করেন আনলক করেন, অবজেক্ট থেকে আনলক অল, সবগুলো আনলক করলাম না, আমি জাস্ট এই বাইরে থেকে আনলক করবো, ভিতরটা নাই। কিনি গ্রুপ সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুলের কাজ হলো গ্রুপ থেকে সিঙ্গেল অবজেক্ট সিলেক্ট করা। দেখেন এই এখন কোনটা সিলেক্ট করছে, একটা অবজেক্ট না, সিলেকশন টুল নেন, দেখেন কোনটা সিলেক্ট করা, বাইরেরটা না, এখানে ক্লিক করেন হালকা, এই কালারটা কি করেন আর একটু ডিপ করেন, এখানে দেখেন তো কালার এরকম আসলে কি লাগে, একটু ইজি বিজি না। আর একটা কালার নিই, এটাকে মাঝখানে নিয়ে আসি, এখানে একটা কালার দিলাম, আবার দেখেন কিভাবে দিবেন, জাস্ট এখানে ক্লিক করলে কি আসে, নতুন একটা ডায়ালগ বক্স আসে, আর ডিলিট টুল কেমনে চেপে ধরে নিচে টান দিলে ডিলিট হয়ে যাবে। আর কালার করবেন কিভাবে, ডবল ক্লিক করেন, তবে এখানে কি অপশন CMYK, কালার দেন, দেখেন এই কালারটা দেওয়ার ক্ষেত্রে দুইটা কালার কি একই রকম হয়, এই কালারটা কত আগে দেখে আসি, 1 99 100, এটা 2 দিই, 1 99 100 2, ঠিক আছে না। এখানে কালার সেম দিই, এটা কত 1, ট্যাব দিয়ে নিচে গেলাম, এটা কত 99, এটা কত 100, আর এটা হলো যে 2, এন্টার। দেখেন এখন দুই পাশে কি একই কালার আসছে, আমার ঘরে কিন্তু রেডি হয়ে গেছে। এইটা কি করে দিই গাইডস 60, এখন তো আমার ঘরে হয়ে গেছে না, কিন্তু দেখেন ঘড়িতে কিন্তু একটা যে মিসিং আছে, একটা চাবি, ঘড়ির চাবিটা মিসিং আছে, চাবি কোন পাশে, এই পাশে না এই পাশে হয়, এই পাশে না, চাবি দিয়ে দিই, এই পাশে হয় চাবিটা, 3 পাশে চাবি হয়, কি করি একটা ইলিপস নেই, আর শো গাইডসটা শো করি, শো গাইডস, এখানে কি করি এই অ্যাঙ্কর শিফট চেপে করলাম, একটা দাগ দিলাম, বুঝছি না। অ্যারেঞ্জ থেকে কি করবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করছি, তবে এইটা কালার দিই, মনে করেন এটা এই কালার দিব না, এটা কালার দিব হলো যে ব্ল্যাক এন্ড হোয়াইট, আর এটা এইভাবে দিব না, এটা কত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিব। এখন দেখেন হয়ে গেছে না, হাইট গাইডস, এখন পুরো আমাদের কি কন্ট্রোল এজ সিলেক্ট করে গ্রুপ করে দেন, রেডি, আমাদের ঘড়িটা কি রেডি। এখন দেখেন এখানের মধ্যে আরো কিছু বলেন, এটাতে কিন্তু বেল থাকবে না, যে লক গুলো থাকবে না, কারণ এটা হলো কি ঘড়ি, চেন ঘড়ি, এটা চেনের ঘড়ি। এখন আমাদের এটা তো ক্লিয়ার, ঘড়ি এটা ক্লিয়ার তাই না, ঘড়ি এটা ক্লিয়ার, এটা একটু সেভ করে ফেলি।